ओम अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमो। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदामहं ददाति स्वपदान्तिकम्। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौरांगी राधे वृन्दावनेश्वरी विशोभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दाय माधव। श्रील प्रभुपाद की जय। ग्रंथरा श्रीमद् भागवत गीता যথাযথের जय। राधे राधे बंधुरा, आज के আমরা পাঠ করব শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথের তৃতীয় অধ্যায় কর্মযোগের 13 নম্বর শ্লোক থেকে। আমরা আগে দেখেছি ভগবান আমাদের কিভাবে কর্ম করার জন্য বলছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি এই কর্মযোগের মাধ্যমে। আর এখন আমরা দেখব যে 13 নম্বর শ্লোকে আমাদেরকে ভগবান কি বলছেন। আর 12 নম্বর শ্লোকে আমরা দেখতে পেরেছি ভগবান আমাদেরকে সব কিছু দিচ্ছেন যেগুলো আমাদের দরকার, জল, বায়ু, তারপরে অগ্নি, সব কিছু আমাদের ভগবান প্রদান করছেন, মানে কোনো ভেদাভেদ না করে, সেটা আমরা দেখেছি। এবার শ্লোক নাম্বার 13 আমরা পাঠ করব। যজ্ঞশিষ্ট আসীন সন্তমুচ্চন্তে সর্বক্লীবস্যৈ ভুজ্যন্তে তু অঘম পাপা যে পচন্তি আত্মকরণাৎ। মানে অনুবাদে এখানে প্রভুপাদ বলছেন ভগবত ভক্তরা সমস্ত পাপ থেকে মুক্ত হন, সমস্ত পাপ থেকে ভগবত ভক্তরা মুক্ত হন, কারণ তারা ভগবানকে নিবেদন করে অন্নাদি গ্রহণ করেন। যারা কেবল স্বার্থপর হয়ে নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য অন্নপাক করে তারা কেবল পাপ ভোজন করে। আমরা দেখতে পাচ্ছি যে ভগবানকে না দিয়ে যারা অন্নাদি নিজেদের পেট উদর তৃপ্তির জন্য মানে অন্ন রন্ধন করেন এবং সেগুলোকে গ্রহণ করেন, তারা অন্ন গ্রহণ করেন না, তারা পাপ গ্রহণ করেন। তাৎপর্য বহুপাদ এখানে বলছেন যে ভগবত ভক্ত কৃষ্ণ ভবনামৃত পান করেছেন তাকে বলা হয় সন্ত। তিনি সবসময় ভগবানের চিন্তায় মগ্ন। ব্রহ্ম সংহিতাতে তার বর্ণনা করে বলা হয়েছে প্রেমাঞ্জন উচ্ছরিত ভক্তি বিমলোচেন সন্ত সদৈব হৃদয়েষু বিলোকয়ন্তি। প্রেমাঞ্জনের দ্বারা যাদের দৃষ্টি রঞ্জিত হয়েছে সেই সন্তরা তাদের হৃদয়ে অচিন্ত গুণ বিশিষ্ট শ্যামসুন্দর কৃষ্ণকে অবলোকন করেন। যেহেতু সন্তগণ সদা সর্বদাই পরম পুরুষোত্তম ভগবান গোবিন্দ, যে নাকি সকল আনন্দ সুখের প্রদায়ক, অথবা মুকুন্দ, যে নাকি মুক্তিদাতা, অথবা শ্রীকৃষ্ণ, যে নাকি সর্বাকর্ষক পুরুষ, এর প্রেমে মগ্ন থাকেন, সে জন্য তারা ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করেন না। ভক্ত যেহেতু ভগবান মুকুন্দ, ভগবান গোবিন্দ অথবা ভগবান শ্রীকৃষ্ণের প্রেমে মগ্ন থাকেন, তার জন্য তিনি বা সেই ভক্ত ভগবানকে প্রথমে অর্পণ না করে কোনো কিছুই গ্রহণ করেন না। তাই এই ধরনের ভক্তরা সর্বক্ষণই যজ্ঞ অনুষ্ঠান করছেন, যেমন শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন ইত্যাদি। আমাদের এই শ্রবণ, কীর্তন, স্মরণ, অর্চন এগুলো হচ্ছে আমাদের একটি যজ্ঞ। যেমন শ্রবণ যজ্ঞের মাধ্যমে ভগবানের নাম কথা আমরা শ্রবণ করি, কীর্তনের মাধ্যমে তার গুণগান কীর্তন করি, স্মরণের কথা ভাবলে স্মরণ করি ভগবানকে সব সময়। তার কিভাবে ভালো হবে, তাকে কিভাবে সাজাবো, তাকে কিভাবে খাওয়াবো,
তাকে কিভাবে মানে সেবা করব, এই সমস্ত। আর অর্চন তার কিভাবে তাকে সুন্দরভাবে নতুনত্বভাবে প্রতিদিন তাকে সাজাবো, এই সমস্ত হচ্ছে যজ্ঞ অনুষ্ঠান। একে বলা হচ্ছে এক একটি যজ্ঞ ইত্যাদি। এই সমস্ত অনুষ্ঠানের ফলে তারা কখনোই জড়জগতের কলুষতার দ্বারা প্রভাবিত হন না। কারণ হচ্ছে এটাই যে তারা এই শ্রবণ কীর্তন স্মরণ অর্চন ইত্যাদি করার ফলে তারা আর কোনো টাইমই পায় না যে জড়জগতে কি হচ্ছে কি না হচ্ছে, কি ঘটে যাচ্ছে, কার কি হলো, কি মানে তার দেখারই টাইম নেই। ভগবানকে নিয়ে সে এতটাই ব্যস্ত থাকে। তাই বলছে এখানে জড়জগতের কলুষতার দ্বারা তিনি প্রভাবিত হন না। অন্য সমস্ত লোকেরা যারা আত্মতৃপ্তির জন্য নানা রকম উপাদেয় খাদ্য প্রস্তুত করে খায়, শাস্ত্রে তাদের চোর বলে গণ্য করা হয়েছে। ভগবান সবসময় বলছেন, আরও দেখতে পারবো আমরা, যত আরও এগিয়ে যাব তত দেখতে পারবো যে ভগবান বলছেন আমাকে অর্পণ করে তারপর তুমি সেটা গ্রহণ করো, তাহলে তোমার কর্মফল উৎপন্ন হবে না। আর তুমি যদি আমাকে না দিয়ে সেই জিনিস গ্রহণ করো, যে কোনো জিনিস, তাহলে সেটার থেকে কর্মফল উৎপন্ন হবে। আর তুমি চোর, তুমি আমার জিনিস আমাকে না দিয়ে তুমি গ্রহণ করছো, সেটা তোমাকে চোরে রূপান্তরিত করবে। এবং তাদের সেই খাদ্যের সঙ্গে সঙ্গে তারা পাপও গ্রহণ করে, মানে সে তখন আর খাদ্য খাচ্ছে না, সে পাপ গ্রহণ করে থাকে। প্রত্যেক গ্রাসে সে পাপ গ্রহণ করে থাকে। যে মানুষ চোর এবং পাপী, সে কি করে সুখী হতে পারে? তার স্বাভাবিক কথা, যে চুরি করছে এবং প্রত্যেক গ্রাসে পাপ গ্রহণ করছে, সে কীভাবে প্রকারে সুখী হতে পারে? তাই এই জড়জগতে এখন দেখা যায় কেউই সুখী নয়। এটা কি সত্যি নয়? তোমরা নিজেরাই ভাবলে আমরা ভাবতে পারবো যে আমরা কোনো না কোনো দিক থেকে কোনো না কোনোভাবে মানে কষ্টে রয়েছি, দুঃখে রয়েছি, অশান্তিতে রয়েছি। তার কারণ হচ্ছে এটাই, ভগবানের জিনিস ভগবানকে না দিয়ে, ভগবানকে ভুলে গিয়ে নিজের আত্মতৃপ্তির জন্য যদি আমরা ব্যবহার করে থাকি, তাহলে সেটা দুঃখেরই কারণ হয়। আর ভগবানকে মানে আমরা সুখের সময় আমরা ভগবানকে ডাকতেই ভুলে যাই। ভগবান যে বলে আছে, ভগবান যে আমাদের মানে প্রাণের প্রত্যেক দিন আমাদেরকে প্রাণ মানে ধারণের জন্য আলো দিচ্ছে, বাতাস দিচ্ছে, জল দিচ্ছে, সেগুলো আমরা ভুলে গিয়ে নিজেরাই রাজা হয়ে বসে আছি। নিজেরাই রাজা। আমার জীবন আমি যা ইচ্ছা করব, আমার সন্তান আমি যা ইচ্ছা করব, আমার স্বামী আমি যা ইচ্ছা করব। আমার নিজের জীবনের মালিক তো হচ্ছি, তার সঙ্গে সঙ্গে আরও আশেপাশের মানে যারা আমাদের নিকটস্থ আত্মীয় স্বজন আত্মার সঙ্গে জড়িত, তাদেরও মালিক হয়ে যাচ্ছি। আমার স্বামী আমি বুঝবো, আমার মা, আমার বাবা, আমার পুত্র, আমার সন্তান আমি বুঝবো, এটাই ব্যাপার। কিন্তু তা আমার ওপরেও যে কেউ আছে, আমার ওপরেও যে আমার মানে এই শ্বাসবায়ুটা নিয়ন্ত্রণ করছে যার হাতে, তাকে ভুলে যাচ্ছি। সে যে আমাকে এত স্বাধীনতা দিয়েছে এই পৃথিবীতে বেঁচে থাকার জন্য, সমস্ত রকম উপকরণ জোগাড় করে যাচ্ছে প্রত্যেক দিন সকালবেলা উঠে আমাদের কর্তব্য হচ্ছে ভগবানকে একবার ধন্যবাদ দেওয়া যে আমার এই জীবনটা আমি আবার আজকে সূর্যের আলো দেখতে পেলাম, আজকে সকালবেলা তোমার মুখ দর্শন করতে পারলাম। এটা অনেক ভাগ্য মানে করলে এটা হয়। আমরা দেখছি কত গর্ভের মধ্যেই কত সন্তান নষ্ট হয়ে যাচ্ছে, কত ছোট ছোট প্রাণ মানে কিভাবে চলে যাচ্ছে। আর সেইখান থেকে আমরা প্রতিটা দিন কতটা সুন্দরভাবে নির্ঝঞ্ঝায় কাটিয়ে যাচ্ছি শুধুমাত্র ভগবানের জন্য। তার জন্য কোনো কৃতজ্ঞতা বোধ আমাদের মধ্যে কাজ করে না, কোনো কৃতজ্ঞতা বোধ আমাদের মধ্যে কাজ করে না। সেটাই আমাদের মধ্যে কিন্তু বড় হয়েও মানে সেইটাই হয়ে যাচ্ছে। বড় হয়েও আমরা যখন মানে যার প্রয়োজন তাকে ব্যবহার করছি, তারপরেই স্বার্থপরের মধ্যে এই স্বার্থপর সমাজ হয়ে যাচ্ছে। স্বার্থপরের মতো তাকে ভুলে যাচ্ছি, তার আর কোনো ক্রেডিট নেই। তুমি যে আমার জন্য এতটা করেছো তার কোনো ক্রেডিট নেই। কারণ হচ্ছে গোড়ায় গন্ডগোল বলে না, গোড়ায় গন্ডগোল। আমরা গোড়াতেই তো মানে ক্রেডিট দিতে ভুলে যাচ্ছি, গোড়াতেই তো আমরা মানে ভগবানের কৃতজ্ঞতা স্বীকার করতে ভুলে যাচ্ছি যে আমাদের জন্ম দিয়েছে,
যে আমার বীজ প্রদানকারী পিতা, তাকেই তো আমরা কৃতজ্ঞতা জানাতে ভুলে যাচ্ছি। এরকম নমস্কার করলাম, হয়ে গেল, চলো। মানে আবার কোনো কোনো সময় তাও না, দুটো হাত আটকানো একটুখানি মানে মনে করলাম। আবার অনেকে তো নাস্তিক, তারা মনে করেন যে ভগবানই নেই, তিনি নিজে নিজেই এসে গেছেন পৃথিবীতে, নিজে নিজেই এসে গেছেন। এমন মানে আমার চোখে দেখা এমন জায়গায় গিয়ে সে মানে মানে এমন বিপদগ্রস্ত হয়, তখন আর ভগবান আছে মানতে হয় তাকে। যার প্রচুর টাকা, সেও এমন জায়গায় গিয়ে আটকায় যখন, তখন তাকে সেই নাস্তিককে মানতে হয় যে ভগবান আছে। এমনি সময় বলতে থাকে ভগবান নেই। তুমি এসব করছো, অকালেই তোমার শরীর দুর্বল হয়ে যাবে, অকালেই তুমি এই যে মাছ মাংস ছেড়ে দিয়েছো, তুমি এত মাছ মাংস মানে খাচ্ছ না এখন থেকেই, কি বয়স এখন থেকেই মাছ মাংস খাচ্ছ না, মানে এই সমস্ত খাবার ছেড়ে দিয়েছো, শুধু সবজি ভাত খাচ্ছ, তাতে কি আর মানুষ বাঁচে? মানুষ বাঁচে না। কোথায় বলা আছে? আমাদের শরীরের যে বৈজ্ঞানিকরাও বলছে, আমাদের শরীরের যা গঠন, সেই গঠনের মানে অনুযায়ী আমাদের নিরামিষ ভোজনই করা উচিত। তার ফলে রোগটা অনেক কম হবে, শরীর সুস্থ থাকবে, সেটা কিন্তু বৈজ্ঞানিকরাও বলছে। কিন্তু আমাদের আত্মার তৃপ্তি, আমরা বল চাই, অন্যের, নিজের শক্তি দিয়ে হচ্ছে না, অন্যের মাংস খেয়ে আমরা বল করব। এগুলো হচ্ছে আমাদের ধারণা। এটা আমারও মানে আমিও সেই পথে কিছুদিন চলেছিলাম, কিন্তু আমাদের উচিত গর্ভ থেকেই একটি সন্তানকে শিক্ষা দেওয়া, একটি সন্তানকে শিক্ষা দেওয়া। আমি আমার মাকে এখন প্রশ্ন করি, তুমি আমাকে ছোট থেকে কেন বলনি? প্রশ্ন করি, মাই তো সন্তানকে শিক্ষা দেবে যে তোমার পিতাকে, তোমার কর্তব্য কী। আর আমি নিজে মনে করি যে যেদিন আমার মৃত্যু লেখা আছে, সেদিন আমি মাংস ভাত খেলেও মরব, আবার ভগবানের প্রসাদ খেলেও সেদিনকে আমি দেহত্যাগ করব। আমি খুব বলবান হয়ে যাব অনেক কিছু খেলে, অনেক কিছু পড়লে, এটা পড়তে পারছি না, ওটা পড়তে পারছি না বলে অনেকে আক্ষেপ, মানে আমাকে দেখলে অনেকে বলছে। কিন্তু আমি মনে করি যে ভগবানের প্রসাদের মতো আর সবলতার জিনিস এই পৃথিবীতে কোথাও নেই। ওষুধ যদি না কাজ করে, তখন ভগবানের প্রসাদ, ডাক্তার বলে ভগবানকে ডাকুন, তার মানে ডাক্তারও কোনো অংশে কখনো বিশ্বাস করেন যে একজন আছেন, তিনি মিরাক্কেল করতে পারেন। আমরা ভুলে যাচ্ছি, কতটা মানে মূর্খ আমরা, কতটা বোকা আমরা, যে আসল গোড়া আমরা ভুলে গিয়ে আমরা শুধু ডাল পাতায় ঘুরে বেড়াচ্ছি। ওই ডাল থেকে পড়ে গেলেই যে কত বড় বিপদ হবে আমাদের, সেটা আমরা জানি না। তাই এখনও সময় আছে নিজেকে ভালো রাখতে, নিজের পরিবারকে ভালো রাখতে। অবশ্যই গীতা পাঠ করো। গীতা ভগবান মানে গীতায় কি আছে? গীতায় আছে ভগবানের উপদেশ। ভগবান বলছেন তুমি কিভাবে চলবে, কিভাবে কর্ম করবে, কিভাবে তোমার মানে তোমার জীবনকে চালিত করবে। এই যে এখানে যেমন বলেছে, কর্মযোগের মধ্যে এটাও কিন্তু পড়ছে, আমরা পড়ছি ভগবানকে না দিয়ে খেলে সেটাকে চুরি করা হয়, ভগবান স্বয়ং বলেছেন। তারপরেও আমরা চুরি করেই খাবো, মানে আমরা জন্মগত চোর, জন্মান্তর ধরে আমরা চুরি করেই যাচ্ছি। তাহলে চুরি করছি এবং পাপ করছি, পাপী, চুরি, চোর এবং পাপী। তাহলে তা আমাদের জীবনে সুখ আসবে কি করে? এ জন্মে হলো না সুখ, আবার পরের জন্মেও সুখ হবে না, যে জন্যতেই জন্মগ্রহণ করি না কেন। তাই মানুষের মতো শ্রেষ্ঠ জীবন পেয়ে, শ্রেষ্ঠ জন্ম পেয়েও যে ব্যক্তি বুঝতে পারলো না, সে অন্য জনিতে জন্মগ্রহণ করলে তো বুঝতেই পারবে না। যাই হোক, তাই সর্বতোভাবে সুখী হওয়ার জন্য তাদের কৃষ্ণ ভাবনায় উদ্বুদ্ধ হয়ে সংকীর্তন যজ্ঞ করার শিক্ষা গ্রহণ করতে হবে। তা না হলে পৃথিবীতে সুখ ও শান্তি লাভের কোনো আশাই নেই। তা না হলে পৃথিবীতে আমাদের সংকীর্তন যজ্ঞ করতে হবে, নাম যজ্ঞ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই সংকীর্তন নাম যজ্ঞ করতে হবে। এই নামযজ্ঞের মাধ্যমেই আমাদের রেহাই, আমাদের এত পাপের বোঝা আমরা মানে
ধৌত করতে পারবো বা পাপের বোঝা কমাতে পারবো, তাছাড়া কোনোভাবেই সম্ভব নয়। আর যে ব্যক্তি ভাবছে যে আমরা এগুলো কেন করব, তাহলে তার মতো বোকা আর এই জগতে নেই। কারণ সে বুঝবে, যখন বুঝবে তার অনেক অনেক দেরি হয়ে যাবে, হয়তো এই জীবনটার শেষ লগ্নে গিয়ে সে বুঝবে, কিন্তু কিচ্ছু করার থাকবে না। তো আমরা জীবনটাকে অতিবাহিত করে দিচ্ছি। জড়জগৎ যেভাবে মেতে উঠেছে, মানে নিজের সাজসজ্জা, নিজের ইন্দ্রিয় তৃপ্তি, নিজের আত্মতৃপ্তিতে, সেখানে মানে চারিদিকের যা অবস্থা, কলির প্রভাব যেভাবে বাড়তে শুরু করেছে, কলি যেভাবে মানুষকে নাচাচ্ছে, তার মানে তার প্রভাবে মানুষ যেভাবে নাচছে, মানুষ যে কি করছে না সেটাই এখন ভাবার বিষয়, যে মানুষ কি করছে না, আমাদের কর্ম কি করা উচিত আর আমরা কি করে বেড়াচ্ছি, সেটাই আমাদের মানে ভাবলে ভয় লাগে, যে কি কি করেছি বা কি কি করছি, আমরা কি কি করছি। আমি মানে আগের দিনগুলো ভাবি যে কি কি করেছি আমি, কি কি মানে মূর্খের মতো, অকাট মূর্খের মতো আমি কি কি কাজ করে গেছি, যেগুলো আমাদের জানা কোনো দিন মানে ভাবতে পারিনি এই সমস্ত কাজ করেছি, এই সমস্ত খাদ্য গ্রহণ করেছি, এই সমস্ত বস্ত্র পরিধান করেছি, এমন এমন যেগুলো আমাদের একেবারেই উচিত নয়, যে এমন সমস্ত কথা বলেছি, এমন সমস্ত দৃষ্টি আকর্ষণ করা জিনিস দেখেছি, সেগুলো আমাদের ভগবান উপদেশ দেননি। তাই ভাবি, কিন্তু ভগবান বলছে তুমি যেই মাত্র আমার শরণ গ্রহণ করবে, তোমার সমস্ত পাপ আমি নিয়ে নেব, আমি গ্রহণ করব। তুমি আমার কাছে শরণ নাও, আমার শরণাগত হও। মামিকং শরণাং ভজ, বলছে আমার শরণাপন্ন হও। তাই ভগবানের শরণাপন্ন হয়ে দিন অতিবাহিত করলে দেখে মনে হতে পারে দৈন্য বা তার অবস্থা খুবই শোচনীয়, সে মাছ খেতে পারছে না, মাংস খেতে পারছে না, কিন্তু সে যে কি প্রসাদ পাচ্ছে, সে যে কি অমৃত পান করছে প্রতিদিন, সে তার জায়গাতে গেলে তবেই বোঝা যায়। আজকের পাঠ এই পর্যন্ত রাখলাম, কালকে আমরা 14 নম্বর শ্লোক দেখব। তাই আজকে খুব ভালো একটা দিন, অবশ্যই অধিক হরিনাম জপ করো, গীতা পাঠ শ্রবণ বা কীর্তন করো, নিজেও পাঠ করতে পারো তোমার যদি গীতা থাকে, আর ভগবানকে মানে তুলসীপত্র অর্পণ করো, আর গৌরাঙ্গ কীর্তন করো। মহাপ্রভু আজকের এই পুণ্য তিথিতে জন্মগ্রহণ করেছেন, আমাদের ধরাধামে এসেছেন আমাদেরকে উদ্ধার করার জন্য। কৃষ্ণ এবং রাধা একই অঙ্গে তিনি ধারণ করেছেন গৌরাঙ্গ। তাই আজকের দিনটা আমাদের গৌড়ীয় বৈষ্ণবদের মতে অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজকে খুবই খুশির দিন আজ এবং কাল, যেহেতু কাল সূর্যোদয়টা পাচ্ছে, তাই আমাদের গৌর পূর্ণিমা কাল পালন হবে। যাই হোক, তোমরা সবাই ভালো থেকো, সবাইকে দোল পূর্ণিমার শুভেচ্ছা, সবাই খুব ভালো দোল পূর্ণিমা গৌর পূর্ণিমা উদযাপন করো। আর আমার ভিডিওতে যদি একটুও ভালো লেগে থাকে, অবশ্যই হরে কৃষ্ণ কমেন্টে লিখো। হরে কৃষ্ণ। শিল প্রভুপাদ কি জয়। বন্ধুরা, শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথের জয়। বঞ্ছা কল্পতরুভাশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ।